আসসালামু আলাইকুম, আমি হাবিবা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব দেশি মুরগির ঝাল ঝাল রোস্ট। কিভাবে দেশি মুরগির রোস্ট করলে একদম পারফেক্ট হয় আর খেতেও অসাধারণ হয়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই রোস্টটা তৈরি করছি। এখানে আমি 2টা দেশি মুরগি কেটে নিছি, আর রানের সাইডটা আমি নিয়ে নিছি, আর একটা সিনা নিয়ে নিছি। আপনারা যতটুকু পরিমাণ নিতে চান ততটুকু নিয়ে নেবেন। আর মাংসটাকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিছি। এখন আমি মশলা দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে হলুদ মরিচ আর লবণটা দিয়ে খুব ভালো করে মেখে প্রায় আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন। আধ ঘন্টা পর এখন আমি চুলায় চলে যাব মাংসটাকে ভাজতে। এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন গরম হবে আমি রোস্টের মাংসগুলো ভেজে নেব। চুলার হিটটা একটু হাই হিটে রেখে ভেজে নিতে হবে। এভাবে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজাটা যদি একদম পারফেক্ট হয় আপনার রোস্টটা কিন্তু খেতে খুব ভালো লাগে। ভাজা কম হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এভাবে আমি এপিট উপিট করে খুব ভালোভাবে ভেজে নিছি। এখন আমি উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো মাংসই কিন্তু ভেজে নিলাম। মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাংসগুলো রান্না করে নেব। যেহেতু ভাজার সময় আমি তেলের পরিমাণটা একটু বেশি দিছিলাম, তেলটাকে আমি একটু উঠিয়ে রেখে দেব। এই তেলটা ছেঁকে তারপর ব্যবহার করতে পারেন, কিন্তু ছাকার কোনো প্রয়োজন নাই। এই তেলের ভিতর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে আমি একটা তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিছি। পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এই আদা রসুন বাটাটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। আদা রসুনটাকে 2 মিনিটের মতো আমি ভেজে নিছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিব টক দই। এখানে আমি 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো টমেটো সস। এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখনও কিন্তু আমি কোনো রকমের পানি এখানে ব্যবহার করি নাই। সবগুলো মশলা খুব ভালো করে আমি ভেজে নিছি। এখন আমি দিয়ে দিব 2 চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিব এখন আমি দিয়ে দিলাম রাঁধুনি রোস্টের মশলা প্রায় 4 চামচের মতো। এখন আমি দিয়ে দিব দুধ। এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা কষানোর জন্য আপনারা চাইলে পানি দিয়েও কষাতে পারেন। আমি টেস্ট বাড়ানোর জন্য লিকুইড দুধই এখানে ব্যবহার করলাম। এই মশলাটাকে খুব ভালো করে আমি দুধ দিয়ে কষিয়ে নিলাম। এখন আমি আগে থেকে যে রোস্টটা ভেজে রাখছিলাম ওই রোস্টটা এখানে দিয়ে দিব। মশলা কষানো যতটা পারফেক্ট হবে আপনার রোস্টটা কিন্তু ততটাই টেস্টি হবে। এখানে আমি সবকটা ভেজে রাখা মাংসের টুকরাই দিয়ে দিলাম। এখন একটু 1 থেকে 2 মিনিট মাংসটাকে কষিয়ে নিব। দুই মিনিট আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করলাম। এখন দিয়ে দিব লিকুইড দুধ। এখানে প্রায় হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ আছে। যেহেতু দেশি মুরগিটা অনেকটা শক্ত, এজন্য পানির পরিমাণটা আমি একটু বেশিই দিছি। আপনারা যদি এই প্রসেসে ব্রয়লার মুরগি বা বাজার থেকে কিনে আনা যে পাকিস্তানি মুরগিগুলো আছে ওগুলো দিয়ে যদি করেন তাহলে এখানে পানির পরিমাণটা একটু কম দিবেন। এভাবে আমি 5 মিনিট রান্না করার পর আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি। যেহেতু এখানে দুধ দেওয়া আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এজন্য আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ চিনি। চিনিটা দিলে রোস্টের টেস্টটা কিন্তু খুব ভালো আসে, এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এই চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা যদি খুব ভালো করে মিশে যায় এই পর্যায়ে আমি আবার ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে তো একটু সময় লাগবেই। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। আরও 10 মিনিট পর রোস্টটা কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। আর এই তো এখানে যতটা ঝোল আছে এই ঝোলটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও শুকিয়ে যাবে, এই জন্য এর থেকে বেশি ঝোল কমাতে যাবেন না। এই তো তৈরি হয়ে গেল দেশি মুরগির ঝাল ঝাল রোস্ট। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। এই রোস্টটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।